নির্বাচনী প্রচারণায় সরগরম নাটোরের 4টি আসন। এবারে নির্বাচনকে ঘিরে আগ্রহের কমতি নেই ভোটার ও প্রার্থীদের মাঝে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান টুটুল। টুটুল, নির্বাচনী প্রচারণার খবর কি সেখানকার, এবং ভোটার এবং প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কেমন দেখছেন অবস্থা, বিস্তারিত জানাবেন। আসন 4টি, সংখ্যা 15,7,600 একজন মহিলা ভোটার 7,76,000। দুই আসনের মোট ভোটার সংখ্যা লাইভ আছে স্যার, একটু আসবেন প্লিজ। আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে আসনের গণমানুষের নেতা ধানের শীষের কান্ডারি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে আমরা এখন আমাদের একটা টেলিভিশনের ফ্রেমে নিয়ে আসবো। উনি নির্বাচনী ইশতেহারে কি জনগণের জন্য রাখছেন নাটককে নতুন ভাবে করার জন্য, আমরা তা শুনবো। আমরা এখন চলে যাচ্ছি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের সাথে। আমার স্লোগান হচ্ছে নতুন আশা, নতুন নাটক। এই নাটক একসময় গত 17-18 বছর নাটক ছিল একটা সন্ত্রাসী রণক্ষেত্র। এখান থেকে শান্তির নাটক, উন্নয়নের নাটক আমরা উপহার দেবো, এটাই প্রতিশ্রুতি দিয়েছি। কারণ এই গত 20 বছর যাবৎ আমরা যে ডেভেলপমেন্ট করে এসেছি এর কোনো পরিবর্তন হয়নি। যে সমস্ত রাস্তাঘাট করে এসেছি সমস্ত রাস্তাঘাটগুলো ভেঙে গিয়েছে, বিদ্যুৎ দিয়ে এসেছি, ওইটুকুই আছি এখন। এই জন্য আমি মনে করি এই সমস্ত রাস্তাঘাট এবং যে সমস্ত বিদ্যুৎ পৌঁছে নাই সেগুলো পৌঁছে দেবো। এবং সর্বোপরি এবার আমার মূল লক্ষ্যই হচ্ছে যে সমস্ত শিক্ষিত যুবক যারা আওয়ামী লীগ না করার কারণে বা অর্থাৎ যারা সাধারণ মানুষ, যারা নিরপেক্ষ ছিল যোগ্যতা থাকার পরও তাদেরকে চাকরি দেওয়া হয়নি, আমরা আশা করতেছি যে সমস্ত বেকার শিক্ষিত ছাত্র ছাত্রী, যুবক যুবতী যারা ঘরে বসে আছে তাদের কর্মসংস্থান করবো। এবং অবশ্যই আমি মনে করি যে পাশাপাশি বিশেষ করে যে সমস্ত নারী, আমাদের এই উত্তর অঞ্চলের নারীরা মারাত্মকভাবে নির্যাতিত, নারীদের জন্য আমরা এখানে বিশেষ করে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান গার্মেন্টস নিয়ে এসে যেরকম বাংলাদেশের নারীদেরকে ঘর থেকে বের করে তাদেরকে স্বাবলম্বী বানানোর চেষ্টা করেছে, আমিও নাটোরে প্রাণ নিয়ে এসেছি। প্রাণের মতো কিছু বিনিয়োগকারীর সঙ্গে আমার কথা হয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে নাটোরে পার্টেক্স, ধান, এরকম বড় বড় ইন্ডাস্ট্রির সঙ্গে তারা বিনিয়োগ করবে। এখানে আমাদের মেয়েদের, বিশেষ করে মেয়েদেরকে আমরা অগ্রাধিকার দেবো, তাদের কর্মসংস্থান। এবং যে জন্য এই বিনিয়োগ, যারা আজ বিনিয়োগকারী তারা বলেছে গ্যাস, আমরা গ্যাসের যিনি দায়িত্ব আছেন সচিব বা উপদেষ্টা, তাদের সাথে কথা বলেছি, তারা দরখাস্ত চেয়েছে, আমরা অ্যাপ্লিকেশন করেছি। আমরা আশা করছি নির্বাচনের পর আমি গ্যাস নিয়ে এসে নাটোরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এটা আমার প্রতিশ্রুতি। আরেকটা বিষয় আপনাকে আমরা একটু বলতে চাই যে আচ্ছা, আমরা বলতে চাই যে নাটোরের বর্তমানে যে ইয়াং জেনারেশনের জন্য, জেনারেশনের তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কি পদক্ষেপ? আমি একটা ভালো প্রশ্ন করছি, ধন্যবাদ। আমি অলরেডি নাটোরের মানুষের ছেলেদের মেয়েদের যারা শিক্ষিত, যারা রানিং স্টুডেন্ট, তাদের জন্য কম্পিউটার অলরেডি আমরা নিয়েছি। আজকে সকালেও আমি অফিস থেকে এসেছি, সেখানে প্রায় 20টা কম্পিউটার সেট হয়েছে এবং বিনা পয়সায় আমরা নতুন যারা যুবক যুবতী তাদেরকে এখানে ট্রেনিং এর ব্যবস্থা করেছি। তারা এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর প্রতিটা যুবক যুবতী তারা ঘরে বসে থেকে ডলার পাউন্ড তারা ইনকাম করতে পারবে, এই সুযোগ সৃষ্টি করেছে। আমি মনে করি নতুন ছেলেমেয়েরা তারা উৎসাহিত হবে বলে, অনুপ্রেরণা পাবে বলে। আচ্ছা, ধন্যবাদ। নাটোরের যে সংসদীয় আসন, সেই আসনের আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে নাটোরের
নাটোর 2 আসনের আমাদের প্রার্থী অ্যাডভোকেট আগামী দিনের তার নির্বাচন। আমরা এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ।